রাজধানীর ফুটপাতের এক চিত্রশিল্পীর গল্প জানে জাতিসংঘ। জাপান সরকারও ডেকেছে তাকে। তিনি পেয়েছেন দেশীয় আন্তর্জাতিক নানান পুরস্কার। দিনের চেয়ে তিনি বেশি স্বাচ্ছন্দ্যে ছবি আঁকেন সন্ধ্যা নামলে। ফুটপাতে পথচারীদের আনাগোনা কমলে বাড়ে তার ছবি আঁকায় মনোযোগ। শাহবাগ মোড় থেকে ফুটপাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দেখা মেলে এই শিল্পীর। গায়ে লাল সবুজের টি শার্ট, পরনে রং তুলিতে রঙিন জিন্স প্যান্ট আর মাথায় পেঁচানো জাতীয় পতাকা দেখে মনে হয় তিনি একজন শিল্পী। আমি পটচিত্র আঁকা শুরু করি, তারপরে একটা সময় বাঘ এসে আমার ঘাড়ে ভর করে। সেই কারণে সাধারণ মানুষ আমাকে কেউ বলে বাঘ ভাই, কেউ বলে বাঘ চাচ্চু, কেউ বলে টাইগার নাজির, নানান জনে আমাকে নানানভাবে ডাকে আমার এই শিল্প চর্চার কারণে। এই শিল্পী ফুটপাতকে বানিয়েছেন নিজের শিল্প সৃষ্টির আখড়া। ওই ফুটপাত ঘেঁষা দেয়ালেই রয়েছে তার নজর কাড়া টাইগার আর্ট গ্যালারি। এতে রবীন্দ্রনাথ, নজরুল সহ পরিচিত অনেক রথী মহারথী পেয়েছেন ঠাঁই। বলছি শাহবাগের ফুটপাতের চিত্রশিল্পী পটুয়া নাজিরের কথা। পটচিত্রে বাঘের ছবি এঁকে তিনি পেয়েছেন টাইগার নাজির পরিচিতি। এটা পটুয়া নাজিরের কাজ, টাইগার নাজিরের কাজ। হ্যালো। কখনো পেন্সিল দিয়ে আঁকেন নিজের ছবি, আবার কখনো আঁকেন ক্রেতাদের প্রিয়জনের অবয়ব। আমি পটুয়া নাজির হোসেন। আমার জন্ম পার্বতীপুর দিনাজপুরে। মায়ের কাছ থেকেই আমার এই ছবি আঁকা শেখা। নকশিকাঁথা, জামদানি, শীতলপাটি, এটা যে আমাদের যে 1000 বছরের ঐতিহ্য, সেরকম পটচিত্র আমাদের 4000 বছরের ঐতিহ্য। আমি যখন বড় হই বিভিন্ন শিল্পীদের আঁকা দেখি, ভালো লাগে। কলেজে পড়াকালীন পটচিত্রের প্রতি ভালোবাসা বেড়ে যায় নাজিরের। কলেজে উঠলাম তখন আমাদের যে লোকশিল্প পটচিত্র, এটার প্রতি আমার ভালোবাসাটা বেশি হয়ে যায়। সেই কারণে স্থানীয়ভাবে আমি নানান রকম উৎসবগুলোতে আমার এই পটচিত্র প্রদর্শনী করতাম। তারপরে এই চারুকলা অনুষদ, শিল্পকলা একাডেমি, বেঙ্গল গ্যালারি, বিভিন্ন গ্যালারিতেও আমার এই পটচিত্র প্রদর্শনী হয়েছে। 25 বছর ধরে তিনি মাথায় ধারণ করছেন লাল সবুজের পতাকা, এঁকেছেন 30,000-এর বেশি বাঘের ছবি। আনন্দ, ভালোবাসা, এটাই আমি আমার রং তুলিতে নিয়ে আসার চেষ্টা করেছি। এই যাবতে আমি 30,000 বাঘের ছবি এঁকেছি এবং আমি প্রায় 25 বছর ধরে এই আমার লাল সবুজ পতাকা কপালে বহন করি, অন্তরে রাখার চেষ্টা করি এবং আমার পটচিত্র নায়কের মাথাও লাল সবুজ পতাকা আছে। টুকি দ্য টাইগার নামে একটি মার্কিন বইয়ে স্থান পেয়েছে তার নাম। সম্প্রতি জাতিসংঘে ইউনেস্কো ডিরেক্টরের হাতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তুলে দিয়েছেন নাজিরের আঁকা একটি পটচিত্র। সম্প্রতি জাতিসংঘে ফারুকী সংস্কৃতি মন্ত্রী, উনি আমাদের যে জাতিসংঘের যে ইউনেস্কোর যে ডিরেক্টর, ওনাকে আমার এই পটচিত্র পাটের ক্যানভাসে একে উপহার দিয়েছে। এটা আমার জন্য একটা বড় পাওয়া। জিহাদ রাহাত, নয়া দিগন্ত।